রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ। ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দুপুরে গুলিবিদ্ধ হবার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮-এর প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায়। পরিবারের অনুরোধে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে, যেখানে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন হাদি। কৃত্রিমভাবে দেয়া হচ্ছে শ্বাস প্রশ্বাস। সকালে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে হাসপাতালে যান বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। বলেন, এটি নির্বাচন বানচালের পায়তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সরাসরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পরামর্শে কিলিং মিশন হিসাবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে, আমাদের উপর আক্রমণ হতে পারে। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় একজনকে শনাক্ত করা গেছে, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো ২৪ ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। সার্বিক পরিস্থিতিতে দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জড়িতদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। নিরাপত্তা ইস্যুতে জাতীয় নির্বাচনের প্রার্থীরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে তা দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। তারা লাইসেন্স নিতে চায়, আমরা ওই লাইসেন্স দিয়ে দেব। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।